ধর্মেন্দ্র প্রধানের রিজাইন একদিকে ককরোচ পার্টির লোকেরা সেলিব্রেশন করছে, আর অন্যদিকে যেই সব স্টেটে এই প্রোটেস্টে মারধর আর ভাঙচুর হয়েছে সব জায়গা থেকে সেই সব লোকেদের ডিটেইন করছে পুলিশ। আজ পুরো দেশের পরিস্থিতি কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। রাজনীতিতে যখন কোনো বড় পরিবর্তন আসে তখন একদল মানুষ তার কৃতিত্ব দাবি করতে চায় এবং তার পাশাপাশি আনন্দ উৎসব করে, কিন্তু এই প্রতিবাদের আড়ালে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে যে মারধর এবং বিশৃঙ্খলা, সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল, দেশের আইন শৃঙ্খলা কিন্তু সেটাকে একদমই হালকাভাবে নেয়নি, যার ফলে বিভিন্ন জায়গা থেকে পুলিশ প্রশাসন কড়া আইনি পদক্ষেপ শুরু করে দিয়েছে। যেখানে আইনের সীমানা লঙ্ঘন করে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে কিংবা আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, সেখান থেকেই পুলিশ প্রশাসন সেই সব ব্যক্তিদের চিহ্নিত করে ইতিমধ্যেই প্রত্যেককে এক এক করে আটক করা শুরু করে দিয়েছে। শুধু দিল্লিই নয়, দেশের বহু বড় বড় শহর থেকে অশান্তি ছড়ানোর দায়ে ইতিমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতিটা ঘটনার উপর পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। তবে এই আইনি প্রক্রিয়ার মাঝে দেশবাসীর একটাই বড় প্রার্থনা আছে, আইন নিজের কাজ নিশ্চয়ই করুক, কিন্তু এই ব্যাপক ধরপাকড় আর গ্রেপ্তারির চক্করে যেন কোনো নির্দোষ ছাত্রছাত্রীর জীবন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। যারা সত্যিকারের অপরাধী বা হিংসা চরিত্রের শাস্তি শুধুমাত্র যেন তারাই পায়, কিন্তু কোনো সাধারণ ছাত্র যেন প্রশাসনের এই কড়া পদক্ষেপের মাঝে ভুলবশত ফেসে না যায় সেদিকেও সতর্ক নজর রাখা উচিত। দেখুন, আমাদের সংবিধানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু যখনই সেই প্রতিবাদের আড়ালে হিংসার ভাঙচুর জায়গা করে নেয় তখন কিন্তু একটা সাধারণ ছাত্র বা মেধার আসল আন্দোলন তার মূল উদ্দেশ্য থেকে কিন্তু সম্পূর্ণ বিচ্যুত হয়ে পড়ে। পরিবর্তন হোক বা প্রতিবাদ, সবকিছু হওয়া উচিত নিয়মতান্ত্রিক উপায়ে এবং তার সাথে সাথে দেশের আইন ও শান্তিকে বজায় রেখে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কোন দিকে দিশা পায় এবং এই আইনি ধরপাকড় কত দূরে এগোয় সেটা এখন দেখার বিষয়।